Assalamu alaikum, dear students. Hope you all are well by the grace of Almighty Allah. I am Nadira Jahan, Assistant Teacher, Kumilla Modern High School. Today I will teach the students of class 7. আজ আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গ্রামারের একটি বিষয় পড়াবো যা হচ্ছে ভয়েস। ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সপ্তম শ্রেণী ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এর মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যে নিয়ম সেটা আজ আমি তোমাদের পড়াবো। ভয়েস করতে গেলে সবচেয়ে আগে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ভয়েস যখন তোমরা একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবে। তোমরা ইতিপূর্বে নিশ্চয়ই জেনেছো যে ভয়েসের বাক্য দুই ধরনের, অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভে নেওয়া অথবা প্যাসিভ বাক্যকে অ্যাক্টিভে আনা। আমরা যখন এই চেঞ্জটা করব আমাদের জানতে হবে অক্সিলারি ভার্বের ব্যবহার। আমরা জানি যে টেন্সের যে 12টা স্ট্রাকচার তাতে অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে সেই অক্সিলারি ভার্বের ব্যবহারটি একটু পরিবর্তন হয়ে ইউজ হয়। এটিকে আমরা ভয়েসের অক্সিলারির স্ট্রাকচার বা অক্সিলারি ভার্বের ইউজ বলতে পারি। তোমরা এখন আমার সাথে একটু দেখো। ভয়েসের ক্ষেত্রে আরেকটি ব্যাপার হচ্ছে টেন্সের 12টি স্ট্রাকচারের মধ্যে 9টি স্ট্রাকচার ভয়েসে ইউজ হয়। সেটি হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের যে ফর্মটি আছে সেটি ভয়েসে ব্যবহার হয় না। এখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই সেন্টেন্সগুলি ভয়েসে কাজে আসে, চেঞ্জ হয়। এই সেন্টেন্সগুলির উপরে যখন তোমাদের কোনো বাক্য আসবে পরীক্ষায় চেঞ্জ করতে, তখন তোমাদের এই প্রতিটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা অক্সিলারি ভার্বের ব্যবহারটা জানতে হবে। সেই অক্সিলারি ভার্বগুলো আমি তোমাদের সাথে আজ একটু শেয়ার করব, তোমরা একটু খেয়াল করো। বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে তোমরা অক্সিলারি ভার্বটা দিবা এম, ইজ অথবা আর, এম অথবা ইজ অথবা আর। বাক্যের সাবজেক্টের উপর ভিত্তি করে কখনো এম বসবে, কখনো ইজ বসবে, কখনো আর বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় বাক্যটা তাহলে বসবে এম বিং, ইজ বিং অথবা এম বিং, ইজ বিং অথবা আর বিং। প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে ওয়াজ অথবা ওয়ার। বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ওয়াজ, যদি প্লুরাল হয় তখন ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। পাস্ট পারফেক্টে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে শেল বি অথবা উইল বি। তোমরা জানো শেল এবং উইলের ব্যবহারটা বহুবার আমরা ক্লাসে আলোচনা করেছিলাম।
তোমাদের অনেকেরই খেয়াল থাকবে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শেল, আর যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন অথবা ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইল বসে, তিনটি পারসনের ক্ষেত্রেই উইল বসে, কিন্তু শুধুমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শেল বসে। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে বসবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। ফিউচার পারফেক্টে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এটা হচ্ছে আমাদের ভয়েসের সকল সেন্টেন্সের ক্ষেত্রে বেসিক, যেটা আমাদের প্রত্যেকটি সেন্টেন্সের চেঞ্জেই কাজে আসবে, এবং এই জিনিসটা তোমাদের অবশ্যই খুব ভালোভাবে নিজেদের নলেজে থাকতে হবে। আজ আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চেঞ্জ করার দু ধরনের রুল রয়েছে। তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সও দুই ধরনের হয়ে থাকে। ইন্টারোগেটিভ মানেই হচ্ছে প্রশ্নবোধক, কারো কাছে কিছু জানতে চাওয়া। সেক্ষেত্রে একটি সাধারণ বাক্যের অক্সিলারি ভার্বটি যখন সামনে বসে তখন সেটি ইন্টারোগেটিভ হয়ে যায়। অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, উইল, শ্যাল উইল ইত্যাদি, বা মডেল অক্সিলারিও হতে পারে। এই অক্সিলারি ভার্বগুলো যখন সামনে বসবে সাবজেক্ট ভিতরে ঢুকে যাবে এবং বাক্যের শেষে যখন প্রশ্নবোধক বসবে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ডাব্লিউএইচ ফর্ম দ্বারা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন বলি আমরা যেটাকে, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, এই ধরনের কথাগুলি যখন সামনে থাকে এবং বাক্যে শেষে সাইন অফ ইন্টারোগেশন থাকে, সেগুলি হচ্ছে আরেক ধরনের ইন্টারোগেটিভ বাক্য। তো এই দুই ধরনের ইন্টারোগেটিভ বাক্যের চেঞ্জ শিখতে গেলে আমাদের দুই ধরনের রুল জানতে হবে। আজ আমরা পড়ব অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিব। আচ্ছা, তোমরা দেখো বাক্যের শুরুতে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন তোমরা, আজ আমি যেই রুলটি পড়াবো সেই রুল অনুযায়ী তখন সেই বাক্যকে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিবে। এক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা অবশ্যই একটু রিমাইন্ডার দিতে হবে, মনে করে নিতে হবে। অ্যাসার্টিভ বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেওয়া যদি তোমাদের জানা থাকে তাহলেই তোমরা ইন্টারোগেটিভের অক্সিলারি ভার্বযুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবে। আগে আমাদের বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ তোমরা একটু খেয়াল করো ভালোভাবে, আমি রুলটা বলছি। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমাদের খসড়াভাবে অর্থাৎ রাফে গিয়ে, খাতার পেছনেও যেতে পারো, খাতার পেছনের একটা পেজে একটু রাফ করে নিতে পারো, উপরে সেক্ষেত্রে লিখে দিবে রাফ। এই পেজে গিয়ে তোমরা প্রথমে ইন্টারোগেটিভ বাক্যকে অ্যাসার্টিভ করে ফেলবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে এবার অ্যাক্টিভ থেকে তোমরা প্যাসিভে নেবে, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যের ভয়েস চেঞ্জ যখন শিখেছিলে তখন যেভাবে নিয়েছো অ্যাক্টিভ থেকে প্যাসিভে, ঠিক ওই রুল অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভে বাক্যটিকে নিয়ে আসবে। এবার সেন্টেন্সটির প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটি, প্যাসিভ ভয়েস যখন করবে সেটা একটা অক্সিলারি ভার্ব অবশ্যই থাকবে, সেই অক্সিলারি ভার্বটিকে তোমরা সামনে নিয়ে আসবে এবং সাবজেক্টকে ভিতরে বসাবে এবং লাস্টে প্রশ্নবোধক দিবে। এটি হচ্ছে তোমাদের উত্তর। অর্থাৎ তোমরা রাফে আগে বাক্যটাকে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আনতে হবে, সেটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হবে, আবার বাক্যটাকে অক্সিলারি ভার্ব সামনে এনে ইন্টারোগেটিভ করে লাস্টে সাইন অফ ইন্টারোগেশন বসাবে। এটি তোমাদের আনসার। তবে যেখানে যখন তোমরা মেইন খাতায় আনসারটা করবে তখন এই খসড়া বাক্যগুলো, রাফের সব বাক্যগুলো কিন্তু লিখবে না, শুধুমাত্র লাস্টের উত্তর বাক্যটাই খাতায় তুলবে। একটু আমি তোমাদের দেখাচ্ছি।
এক্সাম্পল করলে আসলে গ্রামারের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আমার সাথে তোমরা একটা এক্সাম্পল দেখো। আমরা একটা সহজ বাক্য করছি। হ্যাভ ইউ ইটেন রাইস? এটি হচ্ছে একটা ইন্টারোগেটিভ বাক্য, কারণ হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি। হ্যাভ বাক্যের শুরুতে বসেছে, দেখো এটি আমি আলোচনা করলাম একটু আগে যে ইন্টারোগেটিভ বাক্য চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অক্সিলারি ভার্বটি সামনে থাকবে, এরপরে সাবজেক্ট ভেতরে মূল ভার্ব ইটেন এবং শেষে অবজেক্ট এবং বাক্যের শেষে সাইন অফ ইন্টারোগেশন রয়েছে। হ্যাভ ইউ ইটেন রাইস। এখন তুমি এটি তোমার প্রশ্নে যদি এরকম বাক্য থাকে তখন তুমি খাতার পেছনে রাফে চলে যাবে, গিয়ে বাক্যটিকে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে অ্যাসার্টিভ করা। ইউ হ্যাভ ইটেন রাইস, সাবজেক্ট সামনে এনেছি এবং অক্সিলারি ভেতরে দেওয়ার ফলে বাক্য অ্যাসার্টিভ হয়ে গেল, ইউ হ্যাভ ইটেন রাইস। এবার এই বাক্যটিকে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হবে। আমরা আমাদের ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী জানি যে সব সময় বাক্য অ্যাসার্টিভ বাক্যকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে যাই তাহলে বাক্যের অবজেক্ট সাবজেক্ট হয়ে সামনে আসে এবং এরপরে বাক্যের টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং সর্বশেষে সাবজেক্ট অবজেক্টিভ রূপে সে বাক্যের শেষে বসে। এবার দেখো আমাদের বাক্যের অবজেক্ট হচ্ছে রাইস, আমরা অবজেক্টকে সামনে সাবজেক্ট করে নিয়ে আসলাম। এবার তুমি বাক্যের টেন্স দেখো, বাক্যটি কোন টেন্সে? ইউ হ্যাভ ইটেন রাইস। ইউ হ্যাভ ইটেন, হ্যাভ হ্যাজ কখন থাকে? যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে, তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি একটু আগে তোমাদের যে অক্সিলারির চার্টটি লিখিয়েছিলাম তাতে আমি কি অক্সিলারি ইউজ করেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় হ্যাভ না হ্যাজ বসে সেটি আমরা এখন দেখব। বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অক্সিলারি ভার্ব হ্যাজ ব্যবহার হয় এবং আমাদের ভয়েসের অক্সিলারি ভার্বের নিয়ম অনুযায়ী হ্যাজের সাথে একটা বিন আসবে। রাইস হ্যাজ বিন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস আমরা যেই টেন্সেই থাকুক বাক্য, ভয়েসের মূল ভার্ব অলওয়েজ পাস্ট পার্টিসিপল রূপেই বসে, তাহলে ইটেন। রাইস হ্যাজ বিন ইটেন। সাবজেক্টের অবজেক্ট বসালাম লাস্টে এবং এই অবজেক্টটা যখন তোমরা লাস্টে বসাবে এর পূর্বে একটি বাই দিয়ে যুক্ত করবে। এটি হচ্ছে অ্যাসার্টিভের রুল। রাইস হ্যাজ বিন ইটেন বাই ইউ। আমাদের বাক্য এতটুকু পর্যন্ত হলো। এবার আমাদের চতুর্থ ধাপ হচ্ছে ফোর্থ স্টেজে গিয়ে আমরা আনসারটা পাবো। এই বাক্যকে আমাদের কাজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে বাক্যটাকে এখন ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করতে হলে কি হবে? অক্সিলারি ভার্বটা সামনে আসবে, সাবজেক্ট ভেতরে যাবে, বাকি অংশ কোনো চেঞ্জ হবে না। হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, যেহেতু আমরা বাক্যকে ইন্টারোগেটিভ করেছি বাক্যের শেষে সাইন অফ ইন্টারোগেশন অবশ্যই আমাদের দিতে হবে। হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, এটি হচ্ছে আমাদের উত্তর বাক্য। আনসার হচ্ছে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। দেখো আমরা কয়েকটি ধাপে বাক্যটিকে পরিবর্তন করেছি। এই চেঞ্জের সময় যে জিনিসটি তোমাদের খেয়াল রাখতে হবে, দেখো প্রথমে আমি প্রথম অক্ষর অর্থাৎ
স্মল লেটার রাখিনি, কিন্তু ভেতর থেকে যখনই যে কথাটা সামনে এনেছি ক্যাপিটাল লেটার করেছি, অর্থাৎ বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার বসবে। এই যে তোমরা হ্যাজ যখন সামনে আনবে, হ্যাজের এইচটা ক্যাপিটাল লেটারে বসবে। রাইস যখন ভেতরে যাবে, রাইসের আরটা স্মল লেটারে হয়ে যাবে। এই ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখবে। গ্রামারে কিন্তু এগুলোর জন্য তোমার সম্পূর্ণ বাক্য সঠিক, কিন্তু তুমি একটা ক্যাপিটাল লেটার স্মল লেটার খেয়াল রাখতে পারলে না, বাক্যের শেষে সাইন অফ ইন্টারোগেশন বা ফুল স্টপ অন্যান্য যাই আমাদের রিকোয়ার্ড থাকে চিহ্নগুলো, এগুলি তোমরা পাংচুয়েশন মার্কগুলো ঠিকভাবে বসাতে পারলে না, তখন কিন্তু তোমার বাক্য সঠিক হওয়া সত্ত্বেও গ্রামারে সেটি কাটা যাবে, নাম্বার পাবে না। এজন্য এই ছোটোখাটো বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবে লেখার সময়। এই আনসার বাক্যটিকেই তোমরা মূল খাতায় যেখানে উত্তর দিচ্ছ সেখানে নিয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের ভয়েসের অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ বাক্যের পরিবর্তনের নিয়ম। এটি খুবই সহজ, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করলে অনেক ভালোভাবে এটি মনে থাকে। এবার দেখো, প্রেজেন্টের একটি বাক্য আমরা আলোচনা করেছি, এবার আমরা পাস্ট টেন্সের একটি বাক্য আলোচনা করি। ডিড ইউ প্লে ফুটবল, এটি হচ্ছে আমাদের পাস্ট টেন্সের একটি ইন্টারোগেটিভ বাক্য যে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ডিড হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে এই বাক্যটিকে আমাদের চেঞ্জ করতে হলে প্রথমে আমাদের বাক্যটিকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভে আনতে গেলে বাক্যটির কি রূপ দাঁড়ায় দেখো, সাবজেক্ট সামনে আসবে, ইউ প্লেড ফুটবল। এখন বলতে পারো ডিড কোথায় গেল? ডিডের যে পাস্ট রূপ, ডু থেকে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তোমরা জানবে। এই ডিডের পাস্ট ফর্মটা মূল ভার্বের সাথে চলে আসে সব সময় এবং ডিড উঠে যায়। এই কারণে আমি মূল ভার্বকে দেখো পাস্ট ফর্মে নিয়ে গিয়েছি ইডি যুক্ত করে, ইউ প্লেড ফুটবল। এবার আমরা এটিকে প্যাসিভে নিব। ইউ প্লেড ফুটবল বাক্যটির ফুটবল হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটি সামনে আসবে। অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেললাম ফুটবল। এবার খেয়াল করো বাক্যটি কোন টেন্স, তোমাকে বাক্যটির টেন্স নির্ধারণ করতে হবে। বাক্যটি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্টের যে তিনটি ফর্ম আমরা দেখেছি অক্সিলারি ভার্ব ইউজের সময়, তখন দেখেছি যে পাস্ট ইনডিফিনিটে আমরা অক্সিলারি ভার্ব কি ব্যবহার করি? ওয়াজ অথবা ওয়ার। যেহেতু ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এর সাথে ওয়াজ ব্যবহার করব। ফুটবল ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই যুক্ত করে আমরা সাবজেক্ট এর অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম সাবজেক্টকে, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। এবার আমরা উত্তর বাক্যকে আনব। যখন তোমরা ইন্টারোগেটিভের আনসার বের করতে যাবে, আগের বাক্যের মতো একই নিয়ম, অক্সিলারি ভার্বটা সামনে আসবে এবং সাবজেক্ট ভেতরে চলে যাবে।
ওয়াচ ফুটবল প্লেড বাই ইউ, এটি হচ্ছে আমাদের উত্তর যা তোমরা খাতায় লিখবে। আর এই 3টি বাক্য তোমরা রাফ খাতার যে কোনো অংশে পেছনের অংশে করে নিবে এবং মূল খাতায় তোমরা এই উত্তরটি লাস্টের উত্তর বাক্যটি দিয়ে আনসার করবে। আশা করি তোমরা এই সহজ নিয়মটি ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো এবং আমার পড়া তোমরা বুঝেছো নিয়ম। তো এইভাবে বাসায় তোমাদের গ্রামার বইয়ে যে কোনো গ্রামার বই তোমরা ফলো করতে পারো। গ্রামার বইয়ে চ্যাপ্টারে যখনই রুলগুলো থাকে রুলের সাথে দেখবে কতগুলো এক্সাম্পল করা থাকে। এই এক্সাম্পলগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং যখনই তোমাদের সমস্যা হবে, আরও বেশি প্র্যাকটিস প্রয়োজন হবে, তোমরা এই সাপোজ তুমি এখন ভয়েস পড়ছো, ভয়েস যখন যে পেজে শেষ হবে দেখবে সেখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া থাকে, প্রচুর বাক্য, ভ্যারাইটিস কাইন্ড অফ বাক্য থাকে সেখানে। তোমরা সেই বাক্যগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং যখনই সমস্যা হবে পেজ উল্টে রুল দেখবে বা ক্লাস ফলো করবে টিচারদের, তখন আর তোমাদের কোনো সমস্যাই থাকবে না। মূল কথা হচ্ছে গ্রামার যদি আয়ত্ত করতে চাও তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের উপরে কিছুই নাই, তোমরা নিজেরা বাসায় খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। রুল কখনো মুখস্থ করতে যাবে না, রুল মুখস্থ করার জিনিস না। প্র্যাকটিস করতে করতে যখন সেটা তোমার আয়ত্তে চলে আসবে তখনই এটা তোমার জন্য একদম সহজ এবং ক্লিয়ার একটি ব্যাপার হয়ে যাবে। তো আশা করছি তোমরা তোমাদের ক্লাস ভালো লেগেছে, তোমরা ফলো করবে, বাসায় প্র্যাকটিস করবে এবং সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।